রুমে বসে আরামে ফোন টিপছিলাম। এমন সময় আমার স্ত্রী শ্রাবণী তাড়াহুড়া করে রুমে ঢুকে বলল, পাশের ফ্ল্যাটের নতুন ভাবিকে দেখে আসলাম। অনেক কিউট জানো, আর অনেক সুন্দর শাড়ি পরে। আমি আবার শ্রাবণীর কথায় আনন্দিত হয়ে বললাম, একদম ঠিক বলেছ, ভাবি সত্যিই অনেক সুন্দরী, দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। তাছাড়া ভাবির গলার নিচেই কিন্তু একটা কালো তিলও আছে। সেদিন বিকালে ভাবিকে দেখলাম খোলা চুলের নীল শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিল, অনেক সুন্দর লাগছিল। এ কথা শোনা মাত্রই শ্রাবণীর চোখ অনেক বড় বড় করে তাকিয়ে রইল। এখন আমি যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। রাগে শ্রাবণীর সারা মুখ লাল হয়ে গেল। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। শ্রাবণী রুম থেকে বের হয়ে গেল। একটু পর রান্নাঘর থেকে দা বটি এনে বলল, দেখো তো এগুলোতে ধার আছে কিনা ঠিকঠাক মতো। আমি হাতে নিয়ে পরীক্ষা করে বললাম, একদম ঠিক আছে। আজকেই ধার করালে নাকি? শ্রাবণী দাটা হাতে নিয়ে বলল, হ্যাঁ আজকেই করিয়েছি। আচ্ছা, এটা দিয়ে এক কোপ দিলে কি ঘাট থেকে মাথাটা ভাগ হয়ে যাবে? আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, এইসব কি ভয়ঙ্কর কথাবার্তা বলছো? শ্রাবণী আমার শার্টের কলার ধরে বলল, পাশের বাসার ভাবির গলার নিচে তিল আছে, সেটা তোমার চোখে পড়ে। আর আমার যে ঠোঁটের নিচে তিল আছে সেটা তোমার চোখে পড়ে না? ভাবি যে সেদিন ছাদে নীল শাড়ি পরেছিল সেটা তোমার চোখে পড়েছে। আর আজ যে আমি তোমার সামনে দাঁড়িয়ে নীল শাড়ি পরে আছি সেটা তোমার চোখে লাগে না, তাই না? দাঁড়া শয়তান, আজ তোর একদিন কি আমার একদিন। ভাবির চেহারা বাচ্চা বাচ্চা লাগে আর আমি বোধহয় বুড়ি হয়ে গেছি, তাই না? আর আমি মাথাটা নিচু করে বললাম, সরি বাবু, ভুল হয়ে গেছে। শ্রাবণী রাগে হাঁপাতে হাঁপাতে বলল, তোর সরির গুষ্টি কিলাই। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, নাহলে আজ কিন্তু আমি বিধবা হয়ে যাব। আমি মনে মনে ভাবতে লাগলাম, ক্লাসমেটকে বিয়ে করলে বোধহয় এই ঝামেলা। কথায় কথায় তুই তুকারি করে আর গালিগালাজ করে বাসা থেকে বের করে দেয়। রাত তখন কয়টা বাজে জানি না। সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনের দিকে। রাস্তায় এক লোকের সাথে দেখা। লোকটা কিছু না বলেই আমার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি রাকিব। তা ভাই, আপনি কি বিবাহিত? আমি কিছু অবাক হয়ে বললাম, আমি পিয়াস। আমি যে বিবাহিত সেটা আপনি কিভাবে বুঝলেন? লোকটা মুচকি হেসে বলল, এত রাতে বউয়ের দৌড়ানি খেয়ে বিবাহিত পুরুষ বাদে অন্য কেউ বাসা থেকে বের হবে না। কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে বাসা থেকে কেন বের করে দিয়েছে? আমি বললাম, কারণটা কি? লোকটা একটানে সিগারেটটা শেষ করে বলল, আমার বউ সুপ্তি শপিং মল থেকে একটা পারফিউম কিনেছিল। আমাকে পারফিউমটা দেখিয়ে বলল, দেখো তো ঘ্রাণটা কেমন। আমি ঘ্রাণ শুঁকে বললাম, ঘ্রাণটা ভালো আছে, কিন্তু আমার কলিগ ফারিয়ারও এই পারফিউমের ঘ্রাণটা দারুণ। এই কথা শোনার পর আমার বউ প্রথমে পারফিউমের বোতলটা ভাঙলো, তারপরে আমাকে বাসা থেকে বের করে দিল আর বলল আমি নাকি চরিত্রহীন, অন্য নারীর ঘ্রাণ শুঁকে বেড়াই। রাত গড়িয়ে সকাল হলো। দুইজনেই বাসার দিকে যাচ্ছিলাম। রাকিব সাহেবকে বললাম, ভাই স্ত্রীলোক সৃষ্টি হয়েছে স্বামীর পাঁজরের বাঁকা হাড় দিয়ে। একদিনে আমরা এই বাঁকা হাড় সোজা করতে পারবো না, তাই প্রতিদিন একটু একটু আদর যত্ন দিয়ে আস্তে আস্তে সেই বাঁকা হাড়টাকে সোজা করার চেষ্টা করতে হবে। কারণ আমরা দুজন আজ রাস্তায় রাত কাটালাম ঠিকই, কিন্তু আমাদের স্ত্রীরাও কিন্তু 1 মিনিটের জন্য হলেও বিছানায় শরীর লাগায় নেই আমাদের টেনশনে। আর এটাই স্ত্রীলোকের ভালোবাসা।